বন্ধুরা, আমাদেরকে দেখি আপনারা হয়তো বুঝে গেছেন আমরা এখন কোথায় আছি। হ্যাঁ, আমরা আছি এখন পুরান ঢাকায়। সদরঘাটের প্রতিষ্ঠার সঠিক সময় সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও এটি প্রায় 1000 বছরের পুরনো বলে মনে করা হয়। বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা ঢাকা শহরের ইতিহাসের সঙ্গে সদরঘাটের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঢাকার প্রাচীন ইতিহাসে নদীর গুরুত্ব অপরিসীম। বুড়িগঙ্গা নদীকে ঘিরে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য, সাময়িক কার্যক্রম ও প্রশাসনিক কার্যাবলী পরিচালিত হতো। বুড়িগঙ্গা নদীর উল্লেখ পাওয়া যায় 2000 বছর আগে রচিত কলিকা পুরাণে। আকবরনামা ও আইনি আকবরী গ্রন্থ ঢাকার উল্লেখ রয়েছে। ঢাকার কেন্দ্রস্থলে বুড়িগঙ্গা নদীর অবস্থান এবং এর মাধ্যমে সারা দেশের সঙ্গে নৌ যোগাযোগ সহজ হওয়ার কারণে এটি ছিল প্রতিরক্ষা ও বাণিজ্যের জন্য আদর্শ স্থান। তৎকালীন নগর পরিকল্পনার নদী ছিল সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু। এই কারণেই ঢাকা শহর নদীকেন্দ্রিক একটি নগর হিসেবে গড়ে ওঠে। সদরঘাট সেই ঐতিহ্যেরই ধারক এবং বাহক। সদরঘাটে দেশের সবচেয়ে বড় এবং সুন্দর নৌযানগুলো দেখা পাবেন আপনি। প্রতিদিন শত শত লঞ্চ, স্টিমার এবং কার্গো জাহাজ এখান থেকে দেশের বিভিন্ন স্থানে যাত্রা করে। বিশাল নৌযানগুলোর চলাচল এবং ঘাটের ব্যস্ততা দেখে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হবে আপনার। সদরঘাটের পাশেই অবস্থিত ঐতিহাসিক আহসান মঞ্জিল। সদরঘাটে আসলে একসাথে আপনি আহসান মঞ্জিল এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল ভ্রমণ করতে পারবেন। ঢাকা শহরের প্রাণকেন্দ্র হিসাবে সদরঘাট এক অনন্য স্থান। সদরঘাট ভ্রমণে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের অতি পরিচিত ও গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে একটি ভ্রমণ করা হবে। সদরঘাট ভ্রমণ করলে আপনি দেশের নদীপথে এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা লাভ করবেন, যা শহরের ব্যস্ততা থেকে দূরে গিয়ে আপনাকে প্রকৃতির সান্নিধ্য নিয়ে যাবে। ইতিহাস, সংস্কৃতি ও নদীযাত্রার মিশ্রণ এই ভ্রমণকে একটি স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করে। সদরঘাট ভ্রমণ শুধুমাত্র একটি গন্তব্য নয়, একটি অভিজ্ঞতা যা আপনাকে ঢাকার অতীত, বর্তমান ও ভবিষ্যতের সাথে পরিচিত করে তুলবে। আপনি যদি সদরঘাটে আসেন, তবে প্রথমে আপনার চোখে পড়বে হাজার হাজার নৌকা, লঞ্চ এবং স্টিমার। এই নৌকাগুলো দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রী পরিবহন করে এবং এক বিশাল জালের মতো নদীকে ঘিরে রেখেছে। এই দৃশ্যটি এমন যে আপনি সেখানে দাঁড়িয়ে একে অপরকে অনুসরণ করা নৌকাগুলো সাঁতার দেখতে পারবেন, যা এক অভূতপূর্ব অনুভূতি তৈরি করবে। সদরঘাট লঞ্চ টার্মিনালে আমি যতবারই এসেছি ততবারই মুগ্ধ হয়েছি, কেননা এখান থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বড় বড় জাহাজগুলো চলাচল করে, যা এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। যদিও পদ্মা ব্রিজ হওয়ার পরে কিছুটা লঞ্চের চাহিদা কমে গেছে, তারপরও এখানে আসলে আপনি বিশাল বিশাল লঞ্চ দেখতে পারবেন। বন্ধুরা, এই পর্যায়ে সদরঘাটের ভ্রমণটি আমাদেরকে এখনই শেষ করতে হচ্ছে। আশা করি পরবর্তীতে আপনাদের সামনে এমন আরও অনেক ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।